শিশু কিছু খেতে চায় না, কি করবেন? বাচ্চা একদম খেতে চায় না, খাওয়া নিয়ে খুব সমস্যা করে, এমন অভিযোগ প্রায় প্রত্যেক বাবা মায়ের। বিশেষত 6 মাস বয়সী থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে খেতে না চাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। সমস্যাটি কিভাবে সমাধান করবেন সে বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে কারণে খাবার রুচি হারিয়ে ফেলে তার 5টি কারণ। নাম্বার 1, খাবারের বৈচিত্র্য না থাকা। প্রতিদিন এই ধরনের খাবার খেলে শিশুরা খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তাই শিশুকে এক এক দিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, খাবারের ঘনত্ব ঠিক না থাকা। বেশি তরল বা একদম ব্লেন্ড করা খাবার দিলে অনেক শিশু খাবারের স্বাদ বুঝতে পারে না। আবার শক্ত বা থকথকে খাবারও শিশুদের গিলতে সমস্যা হয়, তাই খাবারের ঘনত্ব ঠিক রাখুন। নাম্বার 3, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি বাড়তি খাবার দেওয়া। শিশুদের পাকস্থলী আকারে বেশ ছোট থাকে, তাই খাওয়ার পরপরই বাড়ি খাবার দিলে শিশুরা খেতে চায় না। নাম্বার 4, ঘন ঘন খাবার দেওয়া। বাবা মা মনে করেন বাচ্চাকে পেট ভরে খাওয়ানোই তার প্রথম ও প্রধান দায়িত্ব, তাই পেট ভরেনি ভেবে কেউ কেউ কিছুক্ষণ পরপর শিশুকে খাওয়ায়। এমনটা করলে শিশুর খাবারের প্রতি ভীতি তৈরি হয়। নাম্বার 5, বাইরের খাবারের প্রতি আগ্রহ। চকলেট, চিপস, জুস, ললিপপ ইত্যাদি শিশুর খাওয়ার রুচি নষ্ট করে ফেলে, তখন ঘরে তৈরি খাবারের প্রতি অনীহা কাজ করে। সমস্যাগুলো তো জানলেন, এবার সমস্যাগুলোর সমাধানের 5টি উপায় জানাবো। নাম্বার 1, পর্যবেক্ষণ করুন। আপনার শিশু ঘরে তৈরি কোন খাবারটি আগ্রহ নিয়ে খাচ্ছে এটি লক্ষ্য করুন, কিন্তু প্রতিদিন দেবেন না, এতে সেই খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। 2-3 দিন পর পর বানিয়ে দিন, আগ্রহের সঙ্গে খাবে। নাম্বার 2, স্বাদ পরিবর্তন করুন। শিশুকে খাওয়াতে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। যেমন আপনার বাচ্চা যদি ডিম একেবারেই খেতে না চায়, সেক্ষেত্রে ডিম দুধ দিয়ে পুডিং বানিয়ে দিতে পারেন। মাছ মাংস খেতে না চাইলে অন্য যে খাবারটি পছন্দ করছে তার মধ্যে মাছ মাংস ব্লেন্ড করে দিতে পারেন। নাম্বার 3, ক্ষুধা তৈরি করা। শিশুর মধ্যে ক্ষুধা তৈরি হওয়ার সময় দিতে হবে, এতে সে নিজেই খাবার খেতে আগ্রহী হবে। 4, আনন্দিত রাখা। শিশুরা সাধারণত চঞ্চল ও দুরন্ত প্রকৃতির হয়, খাবারের চেয়ে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বেশি থাকে। খেলতে খেলতে খেতে চাইলে তাতে বাধা দেওয়া ঠিক নয়। নাম্বার 5, সব শিশু সমান নয়। একজনের বাচ্চা বেশি খেতে পারছে বলে তার দেখাদেখি আপনার বাচ্চাকে একই খাবার খাওয়াতে হবে, এই ভাবনা অমূলক। বড়দের মধ্যে যেমন ভিন্নতা আছে, শিশুদের মধ্যেও ভিন্নতা আছে। শিশুকে নাদুস নুদুস বানানোর চেয়ে সুস্থ রাখা বেশি জরুরি। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবার অনুরোধ রইল।